টাইফয়েড জ্বর, রক্তের ত্রুটিজনিত জ্বর। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়ালা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা ওয়া আলা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র, এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে। এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। মূলত আজকে আমার আলোচনার বিষয় টাইফয়েড ফিভার বা টাইফয়েড জ্বর, অথবা বাংলাতে যাকে বলা হয় রক্তের ত্রুটি, ইউনানি পরিভাষায় হুম্মা দম্বি। তারিফ বা পরিচিতি: যখন আখলাতে আর বা ধাতুরস চতুষ্টয়ের মধ্যে হতে শুধু রক্তের মধ্যে কোনো ত্রুটি সৃষ্টি হয়ে জ্বর আসে, তখন এ জ্বরকে হুম্মা দম্ভিয়া অথবা হুম্মা মুতবেকা এবং সনুখাস বলে। সনুখাস অবস্থায় রক্তাধিক্যের লক্ষণসমূহ পাওয়া যায় এবং জ্বর যায় না, ঘামও হয় না। হুম্মা মুতবেকা অবস্থায় সনুখাস এর তুলনায় জ্বর অধিক হয় এবং তাতে উফুনাত বা পচন ও সৃষ্টি হয়। আসবাব বা কারণসমূহ: কখনো শক্তিবর্ধক খাবার সমূহ, মাংস, ডিম ইত্যাদি অধিক পরিমাণে খাবার দ্বারা রক্ত অধিক পরিমাণে সৃষ্টি হয়, বিশেষ করে যুবকদের মধ্যে, এবং কখনো রোদে অথবা আগুনের তাপে নিকট দীর্ঘ সময় পর্যন্ত থাকার কারণে রক্তের মধ্যে অধিক তাপমাত্রার কারণে জ্বর সৃষ্টি হয়ে যায়। আলামত বা লক্ষণ: অধিক পরিমাণে হাই তুলে, মুখের স্বাদ মিষ্ট হবে, মুখমণ্ডলের শিরাসমূহ ফুলা হয়, অঙ্গসমূহ খিঁচুনি হয় এবং ভার বোধ হয়, মুখমণ্ডল এবং চক্ষুদ্বয় লাল হয়ে যায়, জ্বর সবসময় থাকে, ক্ষুধা হ্রাস পায়, কারুরা বা মূত্র সামান্য গাঢ় হয় এবং নবজ বা নাড়ির স্পন্দন আজিম বা বৃদ্ধি হয়। এলাজ বা চিকিৎসা: এ ধরনের জ্বরের উপযুক্ত চিকিৎসা হলো যে ফসদ বা রক্তমুক্ষণ করানো। তবে শর্ত হলো যে ফসদের যোগ্যতা থাকতে হবে এবং রোগ প্রবল হতে হবে। কিন্তু যদি ফসদের শর্ত অনুযায়ী যোগ্যতা না থাকে, তাহলে ঔষধসমূহের সাহায্যে চিকিৎসা করাতে হবে। ফসদ করানোর পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবে এবং বিশেষজ্ঞ শল্য চিকিৎসকের মাধ্যমে ফসদ করাবে। যখন এ জ্বর অবস্থায় 3 দিন অতিবাহিত হয়ে যাবে, তখন ফসদ করানোর উপযোগী হয়। বরং যদি রক্ত নির্গত করার প্রয়োজন পড়ে, তাহলে উভয়
কাঁধের মাঝখানে রক্তমুক্ষণ করাবে। অতঃপর নিম্নের তাবরিদের নুস্খা সেবন করাবে। তাছাড়া আয়ুর্বেদিক ফর্মুলার মতে অমৃতারি সিরাপ, লৌহাসব সিরাপ, পাশাপাশি বৃহৎ জ্বর হরলৌহ অথবা ফিব্রিন, সারিবাদ্যরিষ্ট ইত্যাদি ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। যদি এই সকল রোগী থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।